পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল আছে এবং তোমাদের যাদের এসিসি বি1 এই পেপারটি আছে, মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ ইন ইন্ডিয়া, এই বিষয়ের আমরা সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং তার জন্য কিন্তু এখন থেকেই ভালো করে পড়ো। পরীক্ষা কিন্তু পরের মাসে, খুব বেশি দেরি নেই। কাজেই তোমাদের বলছি এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে পড়বে, কারণ বিগত বছরে আমরা পরের বিশ্বের পক্ষ থেকে যে সাজেশানগুলো দিয়েছি সেই সাজেশানগুলো কী পরিমাণে কমন এসেছে সেটা দেখো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, এছাড়া হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর, মাইনর বা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের আইডিসি পেপার বা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ইএনবিএস এবং সিভ্যাকের নোট এবং সাজেশান দিই। আমরা যে নোট বা সাজেশানগুলো দিয়েছি সেগুলো আবার বলছি দেখে নিও। যদি দেখে মনে হয় যে বিশ্বাসযোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ পড়ার বিষয়ের পক্ষ থেকে চ্যানেলটি আমি এককভাবে নয়, আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, এছাড়া আমার মতো আরও 13 জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। তাদের অভিজ্ঞতা, তাদের শিক্ষা দীক্ষা, চিন্তা ভাবনা যাই বলি না কেন, এতদিন ধরে ছাত্রদের সাথে যোগাযোগ করানো বা যাই বলি না কেন, তার থেকে আমরা যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেটা তোমাদের সাথে ভাগ করে নিতে চেয়েছি। তার মাধ্যমে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয় সেটা আমাদের পুরস্কার বা সেটাই আমাদের ভালো লাগার। আর আমরা পরের বিষয়ের পক্ষ থেকে সমগ্র আমরা এই টিউবের চ্যানেলের মাধ্যমে দিই, আমাদের এই পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমেই, অন্য কোনো মাধ্যমে নয়। দেখো, তোমরা জানো এই এসিসি পেপারটা 50 নম্বরের পরীক্ষা হয়। মার্কস ডিভিশনটা দেখে নাও। মার্কস ডিভিশন হচ্ছে এরকম, 30 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে 30 নম্বর এবং 10 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, 2টো লিখতে হবে 20 নম্বর। এই টোটালে হলো কিন্তু 50 নম্বর। তা চলে এবার আমরা সাজেশনটা শুরু করি। দেখো, 30 নম্বরের যে প্রশ্নটা সেটা হলো, তুমি ভ্রমণ করেছো কিংবা অন্তর্জালে অর্থাৎ ইন্টারনেটে দেখেছো এমন একটি সংগ্রহশালা, স্মৃতিসৌধ বা লেখাগারের উপর 1000 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো। অর্থাৎ তুমি দেখেছো এমন একটি সংগ্রহশালা বলতে কলকাতা মিউজিয়াম বোঝায়, বা স্মৃতিসৌধ বলতে তাজমহল বোঝায়, আরও অনেক কিছু বোঝায়, হাজারদুয়ারিও আছে সংগ্রহশালা। এইটা পড়লেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ একটা সংগ্রহশালা বা স্মৃতিসৌধ তোমরা দুটো একটু পড়ে রাখো, তবে এর মধ্যে থেকে যেটা তোমার একটা খুব ভালো করে পড়ে রাখো। অর্থাৎ সংগ্রহশালা বা স্মৃতিসৌধ যে কোনো একটা খুব ভালো করে পড়ে রাখো, আর একটা জাস্ট একটু দেখে রেখো, যাতে ওটা কোনোভাবে যদি কমন না পাও, হ্যাঁ কমন পাবে অবশ্যই বলছি, তবুও যদি না পাও তাহলে কিন্তু যাতে ওই স্মৃতিসৌধ বা সংগ্রহশালাটা লিখতে পারো। অর্থাৎ তোমার পছন্দ মতো সংগ্রহশালা বা স্মৃতিসৌধটা পড়বে, বাকি অন্যটা কিন্তু জাস্ট একটু দেখে রাখবে যাতে বিপদে কাজে লাগে। এবার 10 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো দেখো। সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন, লেখাগার বা মহাফেজখানা বা আর্কাইভ কাকে বলে? উচ্চশিক্ষা ও সংস্কৃতিতে এর ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, ভারতের প্রথম সংগ্রহশালা ইতিহাস সম্পর্কে লেখো। 4 নম্বর, সংগ্রহশালা ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, সংগ্রহশালা দুটি কার্যাবলী লেখো। 6 নম্বর, সংগ্রহশালা প্রদর্শন নীতি আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন হচ্ছে 7 নম্বর, লেখাগার বা আর্কাইভের সংজ্ঞা দাও। ভারতের ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব আলোচনা করো। দেখো, 10 নম্বরের যে আমরা 7টা কোশ্চেন দিয়েছি তার মধ্যে 4টে কোশ্চেন স্টার দিয়েছি। এই স্টারগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে পড়ো। এই 4টে কোশ্চেন ভালো করে এবং ওইখানে একটি কোশ্চেন, এই 5টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও তাহলে বলছি তোমরা আশা করি অবশ্যই কমন পাবে। এবং এই 4টে ভালো করে দেখেছো, বাকিগুলো যাতে একটু হলেও লিখতে পেরো সেইভাবে অবশ্যই কিন্তু পড়ো। এবং সবচেয়ে বড় কথা, বুঝে পড়ো এবং লিখে মুখস্থ করো, তাহলে দেখবে অবশ্যই ভালো হবে। আর আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আগেও বলেছি তোমাদের হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি, এডুকেশন, পল সায়েন্স, ফিলোসফি, মেজর, মাইনর
বা আইডিসি পেপার আমরা কিন্তু নোট বা সাজেশান দিয়ে থাকি। তোমাদের বলছি আমাদের পূর্ব ইয়ারের বা পূর্ব সেমিস্টারে আমরা যে সাজেশান দিয়েছি সেই সাজেশানগুলো কী পরিমাণে কমন এসেছে সেটা দেখে যদি তোমাদের মনে হয় বিশ্বাসযোগ্য, তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।